শুভ দুপুর। নমস্কার বন্ধুরা। এই ডাঁটা দেখে বুঝতে পারছেন কিসের ডাঁটা? এটা ওলের ডাঁটা। ওলের ডাঁটা আমি পেরে নিয়ে এসেছি, বাগানে হয়েছে, আপনাদেরকে দেখিয়েছি। আমি বাগানে যে লাগিয়েছি সেইগুলো দিয়ে আজকে ভর্তা বানাবো। কিভাবে ভর্তা বানাচ্ছি আপনারা প্রথম থেকে আমার শেষ অবধি দেখুন। রেসিপিটা ভালো অবশ্যই লাগবে। আর চলুন শুরু করে দিই কিভাবে বানাচ্ছি, আপনারাও দেখুন। দেখুন, ওল গাছের ডাঁটা আমি ধুয়ে বেছে সুন্দর করে ফ্রেশ করে নিয়ে এসেছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিচে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, আর নিচে কাঁচা লঙ্কা আর রসুন। দেখো, গ্যাস ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম, তুলে নিচ্ছি। চিংড়ি মাছ বেছে রেখেছিলাম, সেই কয়েকটা চিংড়ি মাছ নুন আগে দিয়ে দিয়েছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখছি। আর দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি ফোড়ন দিয়ে। আর এর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, একসঙ্গে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। দেখো, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এগুলো আমি ছেড়ে দিচ্ছি, ডাঁটাগুলো। দেখো, ফুলকপির ডান ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এরকম কত সুন্দর করে ভাজা হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। সব জল শুকিয়ে গেছে, এর মধ্যে কোনো জল নেই। আর জলও দিইনি, এর মধ্যে নুনও দিইনি। নুন দিলে পরে কী হয় বলেন তো, জল বেরিয়ে যাবে। নুন ছাড়াই ভেজেছি, যখন আমি মাখবো তখন আমি নুন দেবো। ফুলকপির ডাঁটগুলো আমি সব ভেজে নিয়েছি, সব তৈরি করে নিয়েছি। এবারে আমি শিলে বেটে নেব। প্রথমে ডাঁটা নিয়ে নিলাম, চিংড়ি মাছ, আর এখানে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে আমি বেটে নেব শিলে। আমার বাটা হয়ে এসছে। লাস্টে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিলে খুব ভালো হয়, টেস্টও হয় খেতে, আর খুব ভালো লাগে টেস্ট। একটু কালো জিরে দিলাম। আপনারা যদি দিতে চান দেবেন, নাহলে দেবেন না, শুধুই বাটবেন। এবারে ভালো করে আমি প্লেন করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে তুলে নিয়েছি বাসনে। দুটো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, আবারও কাঁচা পেঁয়াজ নিচ্ছি কুচি। আমি ওর মধ্যে নুন দিইনি, এবার আমি নুন দিচ্ছি। এবার নুন আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভালো করে এইভাবে মেখে নেব। একটু কাঁচা পেঁয়াজ দিলে ভালো হয় খেতে, টেস্ট হয়। তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো এরকম বেটে, বা গুঁড়োও দিতে পারেন, বা বেটেও দিতে পারেন, আবার এরকম ভেজেও দিতে পারেন, আবার মানে পুড়িয়েও দিতে পারেন। এই দেখুন, এর সঙ্গে আমি মিশিয়ে নেব। খেতে কিন্তু খুব ভালো হয়, জানেন তো। ওল ভর্তা পুরোপুরি তৈরি, দারুণ লাগছে দেখতে। এইভাবে হলেও একবার আপনারা বানিয়ে খাবেন। এখানেই রাখছি রেসিপিটা, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে।